দেখো বন্ধুরা, আজ বিএফ বেঙ্গল কি ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই বিএফ বেঙ্গল থেকে যত কিছু তৈরি হয় সবই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উড়িষ্যা ছড়িয়ে ছিটিয়ে চলে যায়। আজ বিএফ বেঙ্গল ভয়ঙ্কর রূপ, যেখানে সর্বদা জল নিচে থাকে, আজ কোথায় জল চলে এসছে। ভয়ঙ্কর রূপ। এই রূপের মধ্যে নিজেকে মেলে ধরতে পারার খুব ইচ্ছা হয়, কিন্তু সম্ভব নয়। এত ভালো সাঁতার জানি না। যেখানে আমরা ওই মাছ ধরতে যাই সেই জায়গাটাও জলে ভরে গেছে। এই সাইড দিয়ে আমরা যাই, অনেক জায়গা থেকে আজ সম্পূর্ণ জলে ভরে গেছে। কি ভয়ঙ্কর রূপ নিয়েছে সমুদ্র, জানি না আগামী কোঠালে কি হবে। তবে কোঠাল তাও তো জানি না। এই সমুদ্রের ভয়ঙ্কর রূপ কি খতরনাক। তাই দেখো, তোমরা দূর থেকে উপভোগ করো, আমি সমুদ্রের সামনে দাঁড়িয়ে উপভোগ করছি। উপভোগই হতে হয়। হয়তো এটা নিজের চোখে দেখছি, ভীষণ ভালো লাগছে। আর সত্যি সমুদ্রের সামনে এলে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু থাকে না। কি ভয়ঙ্কর রূপ। কিছু নারীর মতো তো বেঈমান নয়, কিছু পুরুষের মতো বেঈমান নয়, মুখোশধারীর মতো না। এ তার নিজের মতোই চলতে থাকে, অবিরাম চলতে থাকে। এরা বেঈমানি করে না, মানুষ এদের সাথে বেঈমানি করে। দেখো কত ভয়ঙ্কর রূপ সমুদ্রের। এইটা দূর দূরান্তে দেখো, সমুদ্রের গর্জন নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। ভয়ঙ্কর গর্জন, ভয়ঙ্কর গর্জন। পাড় ভাঙতে শুরু করেছে, পাড়গুলো ভাঙতে শুরু করেছে। আওয়াজগুলো বুঝতে পারছো? ওই দেখো কি ভয়ঙ্কর জল চলে আসছে। আর এই আস্তে আস্তে এই পাড়গুলো হয়তো ভেঙেও যেতে পারে এক সময়, ভেঙেও গেছে বহু। বিভৎস। সেটা হলো বিএফ বেঙ্গল, ভারত মহাসাগর। অসংখ্য এখান থেকে শিপ যায় চেন্নাই, কলকাতা। 10 ডিগ্রি চ্যানেল আছে, ওইখান থেকে চলে যায়। এখান থেকে অনেক দূর, এখান থেকে দেখা যাবে না সেরকম কোনো শিপ। এখন তো এই মুহূর্তে কোনো শিপ নেই বা কোনো ডঙ্গিও নেই, মাছ ধরার মতো নৌকাও নেই। সাইক্লোন অ্যালার্ট আছে, বারণ আছে। দেখো কি ভয়ঙ্কর রূপ লাগছে। থ্যাংক ইউ ভাই, পরের ভিডিওতে আবার দেখাবো ভয়ঙ্কর রূপ।